শ্রমিক মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরের কোনাবাড়িতে স্ট্যান্ডার্ড গ্রুপের এই পোশাক কারখানাটিতে আগুন দেয় উত্তেজিত শ্রমিকরা। 4 তলায় দেয়া আগুন ছড়িয়ে পড়ে গোটা 10 তলা ভবনে। প্রায় 12 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুরের প্রতিনিধি যিনি জানাচ্ছিলেন আমাদেরকে ফোনে, রফিকুল ইসলাম খানকে সাথে নিয়ে এই রিপোর্টটি বানিয়েছেন রাশেদ নিজাম। লেলিহান আগুন যেন ছুঁতে চাইছে আকাশটাকে। রাত যত বাড়ছিল আগুনের তীব্রতাও যেন বাড়ছিল পাল্লা দিয়ে। গাজীপুরের কোনাবাড়ির কুদ্দুসনগরে অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের 3টি পোশাক কারখানা। 1 নম্বর ভবনটিতেই আগুন দেয় উত্তেজিত শ্রমিকরা। ঘটনা শুরু বৃহস্পতিবার রাত 11টার দিকে। দাবি আদায় মিছিল বের করে কিছু শ্রমিক। তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। তাদের অভিযোগ, এ সময় পুলিশের গুলিতে মারা যায় এক শ্রমিক। এই গুজবকে কেন্দ্র করেই আগুন দেওয়া হয় কারখানায়। একটা মিছিল আসলো, মিছিল এসে আপনার 1 নম্বর গেটে দাওয়া দিল, দাওয়া দেওয়ার পরে ওরা ওইদিক চলে গেল। পুলিশগুলো শাটার আঙ্গে ওদেরকে বাইর করে পিটার পরে একটা ছেলে মাটিতে লুটে পড়ে, উপর দিলে গুলি করে মাত্র আবার লুটে পড়ে আবার স্ট্যান্ডার্ড পড়লে আমার ভিতরে নিয়ে যায়। মসজিদ আছে স্ট্যান্ডার্ড গ্রুপের, মাইক থেকে বলে দেয় যে এখানে একটা লোক পুলিশ গুলি করে মারে ফেলাইছে, আপনারা সবাই আসেন, গেটে আসেন, লাঠি সোটা নিয়ে যে যা পারেন। 4 তলায় আগুন দিলেও আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণে চেষ্টা করছিলেন নেভানোর, তবে আগুনের গতির সাথে কুলোতে পারছিলেন না তারা। শ্রমিক বা কোনো অসন্তোষ এরকম ধরনের কোনো ঘটনা আমাদের ঘটে নাই, এবং বেতন নিয়ে যে কোনো সমস্যা আমাদের কোম্পানিতে নাই। তদন্তের আগে আমি কিছুই বলতে পারবো না। আমি বলতে পারবো না যে এখানে কোনো মারা গিয়েছে বা এই ধরনের কোনো ঘটনা গিয়েছে। আমরাও এটা শুনেছি। গত বছরের নভেম্বরেই তাজরিন গার্মেন্টসে ঘটেছিল মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। ঠিক 1 বছরের মাথায় আবারও এই স্ট্যান্ডার্ড গ্রুপে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই অগ্নিকাণ্ড নতুন কোনো মেরুকরণ ঘটায় কিনা সেটাই এখন দেখার বিষয়। রাশেদ নিজাম, চ্যানেল 24, কোনাবাড়ি, গাজীপুর। আসছে রাজনীতির খবরে।